দুনিয়াতে সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলার দরজা তার বান্দাদের জন্য কখনোই বন্ধ হবে না। লিবিয়ার এই ভাইটা হজ করার জন্য যাইতেছিল সৌদি আরবে, তখন সেই এয়ারপোর্টে আইছিল। আসার পর ইমিগ্রেশনের অফিসাররা বলতেছে তার পাসপোর্টে নাকি কিছু জটিলতা আছে, ওটা সমস্যার সমাধান করতে হবে। কিন্তু একটা লোকের জন্য তো আর বিমান ওয়েট করবে না, বিমান সব যাত্রী নিয়ে চলে যাবে। কিন্তু সেটাই হয়েছে, বিমান এই লোকটাকে রেখে, আমির হোসেন ভাইটাকে রেখে সে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিছে। মাঝপথে গিয়ে বিমানে যখন একটু টুর্তি দেখা দিল, তখন বিমানটা আবার ব্যাক চলে আসে। তখনও কিন্তু ওই লোকটাকে তারা নেয় নাই। তখন হয়তো আমির হোসেন ভাই আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, আমি হজ করার জন্য নিয়ত করছি, আপনি আমার হজটা যে কোনো মূল্যে কবুল করেন। হয়তো আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করছে। ওই বিমান দ্বিতীয়বারও আবার উড়াল দেয় সৌদি আরবের উদ্দেশ্যে, কিন্তু মাঝপথে গিয়ে আবারও সমস্যার সম্মুখীন হয়, ওই বিমানটা আবারও ফিরে আসে। তখন বিমানে থাকা পাইলট বলল যে যে লোকটা ওইখানে আসতে পারে না, তার পাসপোর্টে কিছু সমস্যার কারণে, এবার তাকে নিয়ে আসো। তখন ওই লোকটার জন্য বিমানটা আবার আইসা লোকটাকে বিমানের ভিতরে উঠে নিল। তখন ওই লোকটাকে যখন বিমানের ভিতরে তার পাসপোর্টের সব জটিলতা বাদ দিয়ে যখন তাকে বিমানের ভিতরে উঠে এলো, আর তখন বিমানটা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিল, তখন আর তৃতীয়বারের মতো আর বিমান জায়গা মতো যায় পৌঁছছে। তখন আর ওখানে কোনো সমস্যা নাই। আসলে তার দোয়াটা আল্লাহ কিভাবে যে অলৌকিক ভাবে কবুল করছে, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। না হলে একটা লোকের জন্য, যে একটা সাধারণ লোক দ্বিতীয়বার বিমান আইসা তাকে নিয়ে যাইতো না। আল্লাহ তাআলা তার হজ আমার মনে হয় কবুল করছে বিদায়ে সে তৃতীয়বার বিমানে করে সে হজ করতে চলে গেছে, এবং ওইখানে গিয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করছে যে আমার মতো একটা সাধারণ মানুষ হজ হয়তো আমার কবুল হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু এরকম অলৌকিক ভাবে যে আমি আসতে পারবো সেটা আমি কখনো কল্পনাও করি নাই। আসলে আমরা পাপী বান্দা হইতে পারি, কিন্তু দুনিয়াতে এখনো আল্লাহর খাঁটি বান্দা আছে যাদের দোয়া আল্লাহ মুহূর্তের মধ্যেই কবুল করে। হয়তো আমির হোসেন ভাইয়ের দোয়াটা আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করাতেই দুইবার বিমান ফিরে আসে তাকে নিয়ে গেছে হজ করানোর জন্য। তো এই ভিডিও দেখে আমাদের অনেক শিক্ষা নেওয়া দরকার। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, আল্লাহ একজন উপরে আছে, সে যে আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে, এটা যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনি কখনোই কোনো বিপদ আপদ থেকে, যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, আপনি বড় ধরনের বিপদও আপনার জন্য সহজ হয়ে যাবে, যেটা এই ভিডিওটা থেকে আমরা বুঝতে পারছি। আসলে সব টাইমে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনার পাশে 100% থাকবে। যদি আপনি আল্লাহর খাঁটি বান্দা হতে হলে এরকম না ভাবে আমির হোসেন ভাইয়ের মতো চলাফেরা করতে হবে, তাহলে যাই আপনি আল্লাহর খাঁটি বান্দা হইতে পারবেন। দুনিয়াতে যে আল্লাহ অলৌকিক কিছু দেখাইতে পারেন, এটা তারই প্রমাণ।